প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 6 স্কুলটা আলোচনা করছি। দেখো, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিনস ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির লিখেছিলেন কয়ের অপশান ডেভিড আর্নল্ড। ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কয়ের অপশান ইংরেজরা। সতীদাহ প্রথা রদ হয় কয়ের অপশান 1829 খ্রিস্টাব্দে। প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন গয়ের অপশান কাদম্বিনী গাঙ্গুলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় ক্ষয়ের অপশান 1858 খ্রিস্টাব্দে। কুদঘাঁটি প্রথা প্রচলিত ছিল ক্ষয়ের অপশান মুন্ডাদের মধ্যে। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইন, অরণ্যকে ভাগ করা হয় ক্ষয়ের অপশান 3টি স্তরে। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন ক্ষয়ের অপশান সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সিপাহী বিদ্রোহের প্রথম ঘটনাস্থল ক্ষয়ের অপশান বহরমপুরে। নেক্সট, আরজি প্রধান ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেন গয়ের অপশান স্বামী বিবেকানন্দকে। ভারতীয় হাফস্টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন গয়ের অপশান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসুর অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যায়। ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিলেন গয়ের অপশান সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন গয়ের অপশান মুজফফর আহমেদ। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন গয়ের অপশান বীরেন্দ্রনাথ শাসমল। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল গয়ের অপশান মালাবারে। অনুশীলন সমিতি স্থাপিত হয় ক্ষয়ের অপশান 1902 খ্রিস্টাব্দে। বুড়িবালামের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের নেতৃত্ব দেন গয়ের অপশান বাঘা যতীন। জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় গয়ের অপশান 1949 খ্রিস্টাব্দে। ভারতীয় সেনার হায়দ্রাবাদ অভিযান ছিল ঘয়ের অপশান অপারেশন পোলো নামে পরিচিত। বিভাগ ক, 2-এর দাগের একটি বাক্যে উত্তর দাও। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। লিখে নাও। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? মহেন্দ্রলাল সরকার। এক্কা আন্দোলন কোথায় শুরু হয়? যুক্তপ্রদেশে। ঠিক ভুল। অশনি সংকেত সত্যজিৎ রায় পরিচালিত প্রথম রঙিন ছবি। ভুল। ভারত সভার ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন? ঠিক। 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? ঠিক। ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল রাবসে ম্যাকডোনাল্ড। ঠিক। স্তম্ভ মেলাও। ডিঙ্ক ওয়াটার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয়। দুর্জন সিং চুয়াড় বিদ্রোহের নেতা। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা। বল্লভভাই প্যাটেল বারদৌলি আন্দোলন। ম্যাপ পয়েন্টগুলো পরের ভিডিওতে আপলোড করব। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। বিবৃতি 2, আদিবাসীদের কাছ থেকে অরণ্য সম্পদ ব্যবহারের অধিকার কেড়ে নেওয়া হয়। ব্যাখ্যা 1, বনজ সম্পদের ওপর সরকারি অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বিবৃতি 3, হ্যালহেড তার বাংলার ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশে ইংরেজি কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য। ব্যাখ্যা 3, কারণ এদেশে বাণিজ্যিক এবং প্রশাসনিক চালানোর জন্য ইংরেজ কর্মচারী বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। বিবৃতি 4, ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করেন। ব্যাখ্যা 3, সরকারের উদ্যোগ ছিল ছাত্র আন্দোলন দমন করা। বিভাগ গ, 3-এর দাগের পূর্ণমার্ক হচ্ছে 2। সামরিক ইতিহাস চর্চা গুরুত্ব কী? রায় মার্টিন নতুন সহায়িকার 54 পৃষ্ঠায় 81 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নারীর ইতিহাস কাকে বলে? সহায়িকার 55 পৃষ্ঠায় 91 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখবে, এতটা অবধি তোমাদের লিখতে হবে। মেকলে মিনিট কি? সহায়িকার 137 পৃষ্ঠা 64 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। রাজা রামমোহন রায়কে কেন আধুনিক ভারতের জনক বলা হয়? এটা তোমাদের ফোনের স্ক্রিনে আসছে, দেখে নাও। দুদু মিয়া স্মরণীয় কেন? সহায়িকার 212 পৃষ্ঠায় 96 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কেনারাম বেচারাম কি? সহায়িকার 206 পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো।
এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? সহায়িকার 267 পৃষ্ঠার 32 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? সহায়িকার 263 পৃষ্ঠার 2 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, এতটা অবধি তোমাদের লিখতে হবে। বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের অবদান লেখো। সহায়িকা 328 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। তারকনাথ পালিত কেন স্মরণীয়? সহায়িকার 338 পৃষ্ঠার 99 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? সহায়িকার 398 পৃষ্ঠার 53 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা যেভাবে অংশগ্রহণ করেনি কেন? সহায়িকার 392 পৃষ্ঠার 6 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ননিবালা দেবী স্মরণীয় কেন? সহায়িকার 461 পৃষ্ঠার 35 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নমসূত্র কারা? সহায়িকার 469 পৃষ্ঠা 103 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। উদ্বাস্তু কারা? সহায়িকার 513 পৃষ্ঠা 41 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। প্রাক অধিকৃত কাশ্মীর বলতে কি বুঝো? সহায়িকার 511 পৃষ্ঠার 24 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ 4 দাগের পূর্ণমার্ক হচ্ছে 4। ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে জীবনে ঝরাপাতার গুরুত্ব আলোচনা করো। সহায়িকার 38 পৃষ্ঠার 51 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে পাশের পৃষ্ঠার এইখান অবধি তোমাদের লিখতে হবে। 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ডিঙ্কওয়াটার বেথুন সাহেবের ভূমিকা লেখো। সহায়িকার 116 পৃষ্ঠার 38 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো। সহায়িকার 172 পৃষ্ঠার 6 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখবে, লিখে পুরোপুরি লিখতে হবে এবং পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, বঙ্গ ভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? সহায়িকার 252 পৃষ্ঠার 20 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির। সহায়িকার 318 পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখবে, লিখে এই অবধি লেখার পর পাশের পৃষ্ঠার এই যে এই অবধি তোমাদের লিখতে হবে। ওয়াটসন্স প্রেজেন্ট পার্টি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। সহায়িকা 368 পৃষ্ঠার 14 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, এইখান থেকে লেখা শুরু করে লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো। সহায়িকার 450 পৃষ্ঠার 30 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখবে, লিখে এইটা লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলোকে ভারতের ইউনিয়নের সাথে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিলেন? সহায়িকার
584 পৃষ্ঠা যে 491 পৃষ্ঠার 10-এর প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। 5-এর দাগের পূর্ণমার্ক হচ্ছে 8। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক সম্পর্কে আলোচনা করো। উচ্চ শিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। সহায়িকার 85 পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, পাঁচের দাগের পূর্ণমার্ক হচ্ছে 8, বিভাগ ম। যে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক আলোচনা করো। সহায়িকার যে 84 পৃষ্ঠা 7-এর দাগের উত্তরটা প্রথম দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখবে, লিখে এটা লিখে এই পাশের পৃষ্ঠা এই পুরোপুরিটা লিখতে হবে, লিখে এই পাশের এই অবধি লিখতে হবে। এরপরে রয়েছে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করে। সহায়িকার 118 পৃষ্ঠা 46-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, ওর সাথে এই যে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবোধের রূপ পরিস্পুষ্ট হয়েছে তা আলোচনা করো। সহায়িকার 259 পৃষ্ঠার 37-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পরের পৃষ্ঠার এই যে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। সহায়িকার 367 পৃষ্ঠা যে 13-র দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পরের পৃষ্ঠার এই যে এই পুরোপুরিটা এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ।